সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালো আছি। এই এখন পয়লা বৈশাখ নিয়ে খুব ব্যস্ত। ঘরদোর পরিষ্কার করা, করা সব কিছু, হাঁপিয়ে গেছি গো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। দিনটা শুরু করলাম এই তোমাদের নিয়ে। আজকে আর মর্নিং ওয়াকে বেরোইনি। সকাল থেকে প্রচুর কাজ করেছি। ঝুম্পা আসছে, তাই ঝুম্পা আবার নেক্সট মানডেতেই আসবে না, এই জন্য কাজ টুকটাক করে এগিয়ে রাখছি। আমার পয়লা বৈশাখের বাজার দেখো, বড় মেয়ে করেছে। এই একটা ম্যাক্সি, দুটো ম্যাক্সি গড়িহাট থেকে কিনেছে। এই দোকানটা থেকে দেখো, এই দোকানের জিনিসগুলো খুব ভালো। গড়িহাটে গরমে সবসময় এই দোকানটা থেকেই আমার জন্য ম্যাক্সি কেনে। এই 4টে কিনেছে, দুটো এখন পয়লা বৈশাখে পরবো, আর দুটো পরে ফেলেছি আনার সঙ্গে সঙ্গে। আর আমার রাখা সহ্য হয়। আর আমার কর্তার জন্য কিনেছে বারমুডা। আমাদের পয়লা বৈশাখের শপিং। আর আমি ওদের টাকা দিয়ে দিয়েছি, ওরা ওদের ইচ্ছা মতন যা কেনার কিনবে ওরা আমাদের কিনে এনে, বড় মেয়ে আমাকে কিনে এনে। আর ছোট মেয়ে দিয়েছে একটা সেন্টেড ক্যান্ডেল, খুব সুন্দর। ওটা আমি দেখাবো তোমাদের পরে। ওটা একতলার ঘরে রেখেছি ফ্লাওয়ার ভাসের ওপর। ওটা খুব সুন্দর। সারা বাড়ি আমার, একতলা তো পুরো গন্ধ হয়েইছে, আর দোতলায়ও গন্ধটা এত সুন্দর। জিনিসটা এসছে না, ও অনলাইনে কিনেছে। কোথা থেকে কিনেছে কি জানে? এই দোকানের ম্যাক্সিগুলো খুব ভালো, আমার এত পছন্দ হয়। তোমাদের দেখালাম কিনে আনার পরে। এই দেখো, এই ক্যান্ডেল ফ্লাওয়ারটা আমার ছোট মেয়ে পয়লা বৈশাখের গিফট আমার জন্য। আমি আবার এইসব ঘর গোছানোর জিনিস ভালোবাসি, সেই জন্য। এত সুন্দর সেন্ট বেরিয়েছে না, দেখো ফ্লাওয়ারগুলো দেখো কি সুন্দর। এটা কোথা থেকে কিনেছে? অ্যামাজন মনে হয়, না কি যেন একটা সাইটের কথা বলছিল। ঠিক আছে, ও বাড়িতে নেই তো, আসুক, আসলে পরে জেনে আমি তোমাদের জানিয়ে দেবো এটা কোন সাইট থেকে কিনেছে। আর প্রাইস নিয়েছে 1100 টাকা। এত সুন্দর না। আর দোতলায় রাখছি না কেন বলো তো? দোতলায় গরমটা একটু বেশি, একটু নরম হয়ে যায় যদি ক্যান্ডেল, তো একটু নরম, কিন্তু একতলায় তো গরমটা কম্পারেটিভলি দোতলার তুলনায় কম, সেই জন্য একতলাতেই আমি রেখেছি। এরকম একটা থার্মোকলের দিয়েছে ফ্লাওয়ার ভাসের মতন, তার ওপর ফ্লাওয়ারগুলো বসিয়ে দিয়েছে। এত সুন্দর সেন্ট না, একদম আমার সারা বাড়ি। 3তলায়ও একটু যাচ্ছে সিঁড়িতে, পুরো 3তলার ওপরটা গেলে পাওয়া যাচ্ছে না, কিন্তু দোতলায় অনেকটা, বাথরুমে গেলেও পাওয়া যাচ্ছে। আর একতলায় তো পুরো এত ভাল লাগছে না, তাই জন্য আমি ভাবলাম তোমাদের একটু শেয়ার করি। এটা কোন সাইট থেকে কিনেছে আমি ঠিক জিজ্ঞেস বলেছে ও, আমি মনে করতে পারছি না। আর অর্ডার দেয় যখন তো বলে না, আসে যখন তখন দেখায় এটা তোমার পয়লা বৈশাখের সারপ্রাইজ গিফট। সারপ্রাইজ গিফট বলে আবার দেখিয়েও দিচ্ছে। কারণ আমি বললেই অর্ডার দিতে দেবো না, এই অর্ডার দেওয়াটাই হচ্ছে সারপ্রাইজ। এত সুন্দর না, দেখো তোমাদের দেখিয়ে শেষ করতে পারছি না, সামনে থেকে দেখলে আরও বেশি সুন্দর। আর গন্ধটাও খুব স্মাইল, কিন্তু খুব সুন্দর। দেখো, আমি তোমাদের কোন সাইট থেকে করেছে অর্ডার দিয়েছে আমি তোমাকে জেনে জানাবো। তোমরাও যদি কিনতে পারো, ওখানে আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। আমার পয়লা বৈশাখের শপিং কমপ্লিট। মেয়েরা সব শখ করে কেনে, এত আনন্দ লাগে না এই দিনগুলোর জন্যই ওয়েট করা। আর কি বলবো আর। চলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
এই তো জীবনের পাওনা বলো। এতদিন ছেলে মেয়ের জন্য আমরা করেছি, এখন ছেলে মেয়ে আমাদের জন্য করছে। আমার তো কোনো কিছু চিন্তাই করতে হয় না, জানো না। তুই মেয়ে মিলে আমার সব 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 শৌখিন জিনিস, সব কিছু আমার কোনো কিছু ভাবতেই হয় না। এটাই আমার আনন্দ। মানে আমার মেয়েরা ঠিক আমার মতনই হয়েছে। বড় মেয়ে তো শ্বশুরবাড়ির সবার জন্য নামে নামে নামে, বড় ছোট সবার। তোমাদের আজকে সকালে গল্প করেছি না ছোট ঘরের এসিটা, কালকে দুপুরবেলায় চলতে চলতে হঠাৎ অফ হয়ে গেল। এমনি সবই হচ্ছিল কিন্তু কুলিংটা হচ্ছিল না। মানে স্টার্ট হচ্ছে, মানে টেম্পারেচার দেখাচ্ছে, সবই হচ্ছে কিন্তু কুলিংটা হচ্ছে না। তারপরে আমার আরবান কোম্পানিরই একজন আছে, ওই আমার এসি সব পরিষ্কার টরিষ্কার করে, ক্লিনিং করে, সব করে, ওকেই ফোন করেছে। ও আজকে সকালে এসে ঠিক করে দিয়ে গেল। দেখো এই 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 পার্টসটা চেঞ্জ করতে হয়েছে। এটা হচ্ছে গ্যাস চার্জ, আর এই পার্টসটা ওই বড় ঘরের এসিটারও গত বছর চেঞ্জ করতে হয়েছে, এবারে এই ঘরের এসিটারও চেঞ্জ করতে হলো। আমার ক্যারিয়ারের উইন্ডো এসি আজ 15 বছর হলো। 15 বছরের মধ্যে কোনো মেনটেনেন্স নেই, শুধু ইয়ারলি একবার করে ক্লিন করে দিয়ে যায় দুটো ঘরেরই। ওটা 16 বছরের মাথায় হলো, আর এটা 15 বছরের মাথায় হলো। এই 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 এটা এটা খুলে একদম লিক করে গ্যাস বেরিয়ে গেছে। এটা চেঞ্জ করলো, চেঞ্জ করে লাগিয়ে আবার গ্যাস চার্জ করলো, 4000 টাকার মতন খরচ হলো। কি বলো, চলতে চলতে হঠাৎ। আর এসি ছাড়া এই গরমের মধ্যে, বিশেষ করে দুপুরবেলায়, ওরে বাবা, আমরা তো একতলার ঘরে ঘুমাই, আমাদের কোনো অসুবিধা হয় না। একতলার ঘরটা এত ঠান্ডা, এত ঠান্ডা, আর সমস্ত উডেন উইন্ডো থাকাতে পুরো ঘর অন্ধকার একদম। ফ্যান চালালেই যথেষ্ট, এনাফ ইজ এনাফ। কিন্তু দোতলায় যে থাকবে তার এসি ছাড়া চলবেই না। প্রচণ্ড গরম, প্রচণ্ড। মানে আজকে শান্তি লাগছে। আমি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এইটুকু পার্টসের কত দাম আর কত ভ্যালু ভাবো। এটা চেঞ্জ করে দিয়ে ওকে আমি কমপ্লেন করেছি যখন কালকে রাত্রে, তখনই বলছে কি কি প্রবলেম হয়েছিল। আমি বললাম যে এই হয়েছে, মানে চালালে চলছে, শো শো করে আওয়াজও হচ্ছে কিন্তু কুলিংটা হচ্ছে না। তখন ও বুঝে গেছে। তারপরে আজকে বলেছে সকাল 9টা থেকে 10টার মধ্যে আসবে। ঠিক 9:30টায় চলে এসছে, এসে ঠিক করে দিয়ে গেল। ওর সার্ভিস চার্জ, পার্টসের দাম, গ্যাস চার্জ সব মিলিয়ে 4000 টাকা। তাও বাবা শান্তি। ওই যে নষ্ট হয়ে পড়ে থাকলে আসছে না, কি করব। তবে আজকাল আর কেউ উইন্ডো এসি লাগায় না, সবারই স্প্লিট এসি। আমাদের তো অনেক দিন আগের, আর তখন উইন্ডো এসিটাই বেশি চলতো। আর আমার কর্তার আবার ক্যারিয়ার ছাড়া চলবে না, তখন ক্যারিয়ারের মধ্যে উইন্ডোটাই বেশি ছিল। তোমাদের দেখালাম, আমি নিজে অবাক হয়ে গেছি। এইটুকু একটা পার্টসের কত ক্ষমতা ভাবো। তাই তোমাদেরও দেখালাম, দেখো কি কাণ্ড। আমার কর্তা আমাকে বলছে তোমার পয়লা বৈশাখে কি লাগবে। আমি বললাম আমার কিচ্ছু লাগবে না বাবা, আমার জিনিস রাখার জায়গা নেই, আর কিচ্ছু লাগবে না। এই যে লাগবে না বলেছি, তারপরের দিনই দুপুরবেলায় এসি। মা লক্ষ্মী বলেছে লাগবে না, এসিটা ঠিক হলো, এটাই আমার পাওনা। আমি বললাম আমার কিচ্ছু লাগবে না, এসি ঠিক হয়ে গেছে, ব্যাস এটাই আমার হয়ে গেছে পয়লা বৈশাখ, তুমি নিশ্চিন্ত। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগে আমার ভিডিও জানিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, যাতে সবাই আমার ভিডিওটা দেখতে পারে। সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।